কলাই রুটির দিয়ে খাওয়া চলছে। আর রুটি, হাই ফ্রেন্ডস, গ্রাম বাংলার একটা জনপ্রিয় খাবার হচ্ছে কলাই রুটি। বিশেষত শীতকালে গ্রাম বাংলার মানুষেরা কলাই রুটি একটু বেশি করে খায়। আজকে আমরা শীতের সকালে কলাই রুটি করব, ওই জন্য ছাদে চলে এসেছি। তোমরা যারা ছোট ফ্যামিলিতে থাকো, তোমরা ছাদে যদি এভাবে ছোট পিকনিক করতে চাও, তোমরা এই ভিডিওটি দেখো। আমরা এখন কলাই রুটি করব। কাগজ পাতা এগুলো নিচে দিয়ে দিতে হবে চুলোর। এরপরে ওপরে কিছু শক্ত কাঠ জাতীয় বা বাঁশ এরকম কিছু জ্বালানি দিতে হবে, তাহলে সুন্দরভাবে জ্বলবে। বিভিন্ন গাছের ডাল এই যেগুলো আছে, এগুলো দিয়ে দিলেই খুব সুন্দর হবে। কলাই রুটিতে একটু তাপটা বেশি প্রয়োজন হয়। তোমরা যদি এভাবে রুটি করতে চাও, তা এর সুবিধা অসুবিধা বিভিন্ন দেখার জন্য তোমরা ভিডিওটি দাও। জায়েদ ও স্কুল বেরিয়ে গেছে, কিন্তু এটা ও বিশেষ করে চুলো জ্বালতেও খুবই আগ্রহী, তার জন্য স্কুল যাচ্ছে না, দেরি করছে। আফরিন, তুমি স্কুল যাবে না? যাব। তুমি কখন স্কুল যাবা? কটার সময় স্কুল তোমার? 10টার সময়। 10টার সময় স্কুল। ওদের 10টার সময় স্কুল। বাড়ির পাশে স্কুল আছে। এই যে কলাইয়ের যেটা আটা সেটা রেডি হয়ে গেছে। এখানে বেগুন, যেটা কলাই রুটির দিয়ে খাওয়ার প্রধান যেটা উপাদান, গ্রাম বাংলার যেটা ভাষা, বেগুনের সানা কলাই রুটি, এটাকে কেটে নেওয়া হয়েছে এভাবে। এখন কেটে নেওয়ার পরে এটা একটা কিছুতে তারে করে চুলোর মধ্যে এখানে দিয়ে দেবো। কিছুক্ষণ রাখার পরে 10 মিনিট আগুনে থাকার পরে এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে এটাকে আবার পেঁয়াজ, কাঁচামরিচ, লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে এটার ভর্তা বা ছানা এটা তৈরি হবে। এবার রুটি দিয়ে এটা হচ্ছে খুবই ভালো লাগে খেতে। চুলো জেলে দিয়েছি, খুব সুন্দরভাবে জ্বলে গেছে। প্রথমে জ্বালতে একটু সমস্যা হবে, জ্বলে গেলে আর কোনো অসুবিধা হবে না। তাপটা বেশি লাগে, কলাইয়ের রুটিতে তাপ বেশি লাগে। ভিতরে বেগুন সিদ্ধ হচ্ছে, বেগুন দিয়ে দিয়েছি ভিতরে, বেগুন সিদ্ধ হচ্ছে। চুলো ভালোভাবে জ্বলে গেছে, আর নিভাবের কোনো স্কোপ নেই কোনো মতে। এখন নিভার কোনো সম্ভাবনা নেই। এখন নিভাতে গেলে জল দিয়ে নিভাতে হবে। বেগুনটা কি হচ্ছে দেখো তো। জায়েদ, তাহলে রুটি খেয়ে স্কুল যাবো আজকে? আফরিন, তুমি স্কুল ড্রেস পরে নাও, যাও স্কুল ড্রেস পরে নাও, সময় পাবে না, যাও স্কুল ড্রেস পরে এসে নিচ থেকে হাতটা দিয়ে বসো, রুটি খেয়ে চলে যাবে স্কুল। দাও, ভালোভাবে ভরো। বাড়িতে বাজারের সময় যে বিভিন্ন কাগজপত্র, প্যাকেট, ক্যারি ব্যাগ, সেগুলো রেখে দিই, কিছুই ফেলি না ডাস্টবিনে, সেগুলোই জ্বলছে, কত সুন্দর জ্বলছে। রুটি খোলাতে দিয়ে দিল, 10 মিনিট সময় লাগবে রুটিটা হতে। খুব সুন্দরভাবে চুলো জ্বলছে এবং রুটি তৈরি হচ্ছে। দেখো রুটির ওপরটা কত সুন্দর হয়েছে। বলো বলো কি বলছো, বলো, বলতে দাও। হ্যাঁ, কালি ধোয়া বেরোচ্ছে বলছে, যেটা কত সুন্দরভাবে জ্বলছে। আর রুটি খুব সুন্দর হয়েছে। বেগুনটা পুড়ে গেছে, খুব ভালোভাবে পুড়েছে। একটু করে দাও, চেপে দাও, এটা ফুলবে। তাহলে রুটিটা একটু চেপে দাও, ফুলবে। স্কুল বেরিয়ে গেছে জায়েদ বাবু,
আফরিনকে বেরোতে বললাম তো ও বেরোবে না, বলছে যে ড্রেস খারাপ হয়ে যাবে আমার। খাও খাও খাও, ভালোভাবে বসে খাও। কিভাবে বসেছো তোমরা? এটা বসা হয়েছে তোমাদের? ভাবে বেগুনের ভর্তা করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুনের ছানা বা ভর্তা করে নিলাম, রেডি করে নিলাম। আর রুটিও হয়েছে খুব সুন্দরভাবে। রুটি হয়েছে, খাও খাও মামু, দেখাও তোমরা খাও। খুব সুন্দরভাবে রুটি খাচ্ছে আমাদের জাহিদ বাবু, কিন্তু রুটি খেতে খেতে মাঝে মধ্যে ও আর দিদির সাথে ঝগড়া করতে লাগছে। এই জাহিদ বাবু, তুমি কেন তোমার দিদিকে গাল দিচ্ছিলে বলো তো? জাহিদ কেন গাল দিচ্ছিলা? শীতের দিনে সিলভার বড় মাছ ভালো লাগে। জাহিদ রুটি খাওয়া হয়ে গেছে, এবার তুমি রেডি স্কুল চলে যাবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালোভাবে স্কুল যাও। হ্যাঁ, রাস্তার এক সাইড দিয়ে যাবা, এক সাইড দিয়ে যাবা। হ্যাঁ, রাস্তার এক সাইড দিয়ে যাও, যাও শোনা যাও।